আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এমন 5টি জিনিস নিয়ে আলোচনা করব যে 5টি জিনিসের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে মানুষের অন্তর কঠোর থেকে কঠোরতম হয়ে যায়। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ওই 5টি জিনিস কি। নাম্বার 1, তওবা করার আশায় পাপ করা। আমরা অনেক মানুষকে দেখতে পাই যারা প্রতিনিয়ত পাপ করেই চলেছে, তওবা করে না। তারা এটা আশা নিয়ে পাপ করে যে আমি তওবা করে নেব, এবং কেউ কেউ তো বলেই ফেলে আল্লাহ রব্বুল আলামিন তো গফফার, আল্লাহ রব্বুল আলামিন তওবা করলেই মাফ করে দিবেন। ঠিক আছে ভাই, তা না হয় বুঝলাম যে আল্লাহ রব্বুল আলামিন তওবা করলেই মাফ করবেন, কিন্তু তওবাটা নসিব তো হতে হবে। আর এভাবে পাপ করতে করতে তার জীবনের শেষ মুহূর্ত এসে যায় এবং সে তওবা না করেই পৃথিবী থেকে চলে যায়। এজন্য কোনো মানুষের দ্বারা যদি গুনাহ হয়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। নাম্বার 2, ইলম শেখা কিন্তু আমল না করা। অনেক মানুষকে এরকম দেখা যায় যারা ইলম তো অর্জন করে কিন্তু তা অনুযায়ী আমল একদম করে না। তারা বলে প্রথমে শিখে নেই, পরে আমল করব। কিন্তু ভাই, একটা কথা মনে রাখা দরকার, যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জিন্দেগি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখনই কোনো জিনিস শিখেছেন সেটা সঙ্গে সঙ্গে আমলে নিয়ে এসেছেন। এজন্য আমলের দিক থেকে বিলম্ব না করা দরকার। নাম্বার 3, রুজি খাওয়া কিন্তু শুকরিয়া আদায় না করা। অনেককেই দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত, সুন্দর সুন্দর খাবার পেট ভরে খায়, খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। যদিও বান্দাদের উচিত ছিল খাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে তা বাড়িয়ে দেওয়া হয়। আর মানুষ কতটা নিষ্ঠুর হলে পরে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রুজি ভক্ষণ করে, শুকরিয়া আদায় না করে। শুধু শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নাম্বার 4, মৃত মানুষের কাফন দাফন করা কিন্তু উপদেশ গ্রহণ না করা। অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয় ওই মানুষগুলোর উপর যারা কোনো জানাজায় গিয়ে হাসি ঠাট্টা করে, এবং তার এই হাসি ঠাট্টা দেখে বোঝা যায় মনে হয় তার মৃত্যু আসবে না। সে স্বচক্ষে একজন মৃত্যু ব্যক্তিকে দেখতে পাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে কবরে নেওয়া হবে, কাফন পড়ানো হচ্ছে, তবুও তার এতটুকু অনুভূতিও হয় না যে আজকে এ চলে যাচ্ছে, হয়তোবা কালকে আমাকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। মানুষের উচিত ছিল ক্ষণস্থায়ী জীবন যাপন অর্থাৎ দুনিয়ার জিন্দেগির চিন্তা কম করে স্থায়ী অর্থাৎ আখেরাতের জিন্দেগির চিন্তা করা। নাম্বার 5, আমল করা কিন্তু চরিত্রবান না হওয়া। সবসময় আমরা কিছু মানুষকে দেখতে পাই যারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে থাকে, কিন্তু তার চাল চলন একেবারেই বাজে হয়ে থাকে। মুখের ভাষা, মানুষের সঙ্গে কথা বললেই যেন গালি ছাড়া কিছুই বার হয় না। এক কথায় বলা যায় তার চরিত্র ভালো নয়। এজন্য আমাদের প্রত্যেকের চরিত্র ভালো হওয়া দরকার। কেননা আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের চরিত্র দেখি, তাহলে আমরা সকলেই বুঝতে পারবো যে তাদের চরিত্র কী রকম ছিল এবং আমাদের চরিত্র কী রকম। শুধু আমল করলেই হবে না, সাথে সাথে আমাদের চরিত্র ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন